প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে অনার্স পেপার রয়েছে DACC4। এই DACC4 থেকে তোমরা তোমাদের আমি সাজেশান দিয়েছি। আমি তোমাদের প্রত্যেকটা মডেল ওয়াইজ সাজেশান তোমাদের দিয়েছি। মডেল 1 এবং মডেল 2, মডেল 3টি বাকি আছে, এবং পুরো ফুল কম্বাইন করে তোমরা যদি একবারে ফুল সাজেশান চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদের কিন্তু দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো আজকে আলোচনা করব আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে সেরকমই একটি প্রশ্ন এবং সম্পূর্ণ উত্তর নিয়ে। এবং আজকের যে আলোচনাটি হবে তার উত্তরের স্যাম্পল তোমরা PDF তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে পাবে। কীভাবে পাবে সেটি অবশ্যই বলবো, তার আগে একটু দেখে নাও তোমাদের প্রশ্ন এবং উত্তরটি। তো শিক্ষা সমাজতত্ত্ব বলতে কী বোঝো? শিক্ষা ও সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তো দেখো, শিক্ষাসই সমাজতত্ত্ব। এপ্রিল দুর্খাইমের মতে শিক্ষা সমাজতান্ত্রিক ক্ষেত্রগুলির সুসংবদ্ধ অধ্যয়ন করাই হলো শিক্ষার সমাজতত্ত্ব। এর দ্বারা সমাজতাত্ত্বিক শিক্ষা ব্যবস্থা ও সমাজের মধ্যে যে গভীর সম্পর্ক রয়েছে তাহা যথাযথভাবে বুঝতে সহায়ক হয়। সমাজবিজ্ঞানী ব্রাউন এর মতে শিক্ষাগত সমাজতত্ত্ব ব্যক্তি ও সমাজের মধ্যে যে নিগুড় সম্পর্ক রয়েছে সে সম্পর্ক বুঝতে সাহায্য করে, কিন্তু কেবলমাত্র শিক্ষা অথবা সমাজতত্ত্ব কেউই একলা স্বতন্ত্রভাবে এই কাজ করতে সক্ষম হয় না। শিক্ষা এবং সমাজতত্ত্ব এই দুইয়ের মিলিত প্রচেষ্টাই তা সফল করে। সমাজবিজ্ঞান ও শিক্ষার মধ্যে যে সম্পর্ক রয়েছে সেগুলো দেখব। সমাজবিজ্ঞান ও শিক্ষার লক্ষ্য। আধুনিক শিক্ষার লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে সমাজবিজ্ঞানের প্রভাব দেখা যায়। প্রত্যেক শিক্ষার্থীকে সমাজের সুনাগরিক হিসাবে গড়ে তোলা আধুনিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য, আর এই লক্ষ্য সমাজবৈজ্ঞানিক চিন্তাধারার দ্বারা প্রভাবিত হয়েছে। সমাজবিজ্ঞানী ও পাঠ্যক্রম। আধুনিক কালে পাঠ্যক্রম নির্ধারণের নীতিগুলি সমাজের চাহিদা, সমাজের উপযোগিতা প্রভৃতিকে ভিত্তি করে গড়ে তোলা হয়েছে। পাঠ্যক্রম সংক্রান্ত ধারণার ব্যাপকতা এবং পাঠ্যক্রম নির্ধারণের ক্ষেত্রে সামাজিক চাহিদার ওপর গুরুত্বদান উভয়ই সমাজবিজ্ঞান দ্বারা প্রভাবিত। সমাজবিজ্ঞান ও শিক্ষালয়। আধুনিককালে শিক্ষালয়কে সমাজের ক্ষুদ্র সংস্কারক হিসাবে বিবেচনা করা হয়। শিক্ষালয় সমাজের ক্ষুদ্র সংস্করণ হিসাবে অতীতের সঙ্গে বর্তমানের সেতুবন্ধন রচনা করে। সমাজবিজ্ঞান ও মানবীয় সম্পর্ক। আধুনিক শিক্ষায় মানবীয় সম্পর্ক স্থাপনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ব্যক্তিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনুকূল হলে শিখন ও শিক্ষণের প্রক্রিয়া সুসম্পন্ন হয়। বিভিন্ন সমাজ বিজ্ঞানের কৌশলের মাধ্যমে পারস্পরিক সম্পর্কের প্রকৃতি নির্ধারণ করা হয়ে থাকে। সমাজবিজ্ঞান ও শিক্ষণ পদ্ধতি। আধুনিক শিক্ষণের মূল নীতি হল আত্মসক্রিয়তার মাধ্যমে শিক্ষাদান। এই আত্মসক্রিয়তার মাধ্যমে শিক্ষার একটি নীতি হল কর্মকেন্দ্রিক শিক্ষা। সামাজিক প্রয়োজনীয়তা অনুসারে শিক্ষার্থীদের কর্মকেন্দ্রিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সমাজবিজ্ঞান ও শিক্ষার তাৎপর্য। শিক্ষা এক প্রকার সামাজিক প্রক্রিয়া। এই প্রক্রিয়া যেমন সমাজ সংস্কৃতির সংরক্ষণের ব্যবস্থা করে, তেমনি অন্যদিকে সামাজিক অগ্রগতিতে সাহায্য করে। সমাজবিজ্ঞান ও ভারতীয় শিক্ষণ মিশন। কোটারি কমিশনের রিপোর্টে বিভিন্ন সামাজিক সমস্যা যেমন অসামান্য দারিদ্র্য, মানব সম্পদ, প্রাকৃতিক সম্পদের অপচয় প্রভৃতি দূরীকরণে শিক্ষাকে হাতিয়ার করা হয়েছে। শিক্ষা ও সামাজিক যোগাযোগ। শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন গণমাধ্যম, মুক্ত শিক্ষা ও শিক্ষণ ব্যবস্থা সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে চলেছে। সামাজিক স্তরবিন্যাসের অন্যতম উৎস হিসাবে অনেকে শিক্ষাকে গুরুত্ব দেন। শিক্ষাই ব্যক্তিকে ব্যক্তিগত বৈষম্য অনুসারে বিভিন্ন পেশা গ্রহণে সাহায্য করে। তো একদম তোমাদের টু দি পয়েন্ট অ্যান্সার তোমরা দেখতে পারলে, একদম যতটুকু দরকার ততটা তোমাদের কিন্তু অ্যান্সার করে দেওয়া হয়েছে। তোমরা এই প্রশ্নের উত্তরটি খুব ভালো করে নিও, দেখবে অনেকটাই তোমরা কিন্তু উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। তোমাদের যদি এরকম ভিডিও ক্লাস দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। খুব একটা ভিডিও বেশি দিতে পারছি না, কারণ অনেক কাজ থাকে, আমাদের পড়ানো থাকে, বিভিন্ন ক্লাসগুলো থাকে, করাতে হয়, তাই জন্য সেরকম ভিডিও দিতে পারি না। তবে ওয়েট করবে, অবশ্যই তোমাদের যতটা দরকার সেই ভিডিওটুকু আমরা তোমাদের দিয়ে দেবো। এবং যখনই কোনো কিছু সাবজেক্টে সার্চ করবে অবশ্যই পিপি স্টাডি ক্লাসটি লিখবে, দেখবে তোমরা সেই সাবজেক্টের সাজেশান পেয়ে যাচ্ছ। আজকের মতো ভিডিওটি শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।